সময় বলে দিবে অনেকাংশে আস্থা অর্জন করতে পারবো। ফ্যাসিস্ট সরকার ছিল যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করাতে আমরা বাধ্য হয়েছি। নাগরিক কমিটির জন্য আসছিলাম, কিন্তু দেখা গেছে এখন শুনি স্টুডেন্টের জন্য নট অ্যালাউড। ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে এবং বাংলাদেশ জিও পলিটিক্স রয়েছে, সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের আজকের অনুষ্ঠানের কমিটি আত্মপ্রকাশ করছে, জাতীয় নাগরিক কমিটি, কিন্তু এক মাস আগেও কিন্তু এত ভয়হীনভাবে স্থানীয় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে, বাইপেল ছাত্ররা যেন আন্দোলনে একত্রিত না হতে পারে, সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই এই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল 9টা থেকেই। আমার সাথে যখন কথা হয় আমার ভাইয়ের, তখন জানালো যে ও রাস্তায়। আমি বললাম লোকেশন কোথায়, বললো বাইপেলে। আমি বললাম পরিস্থিতি কি, বলে গোলাগুলি হচ্ছে। আমি বললাম একটু সরে যা তুই, বলে ভাগ্যে যা আছে তাই হবে। আমার ভাই এচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া কোনোভাবেই ওর পক্ষে সম্ভব ছিল না। এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আসলে জাতীয় নাগরিক কমিটি আমাদের দরকার আছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটার জন্য করা হয়েছে, বৈষম্য মানে কি, বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নাই, ওটার জন্যই মূলত ছাত্র আন্দোলন। ইনশাল্লাহ আমরা সেটা তো আপনি দেখতেই পাইতেছেন, আমরা জনগণ কিভাবে আমাদেরকে গ্রহণ করতেছে। আর সময় বলে দিবে ছাত্ররা বা আমাদের ছাত্র জনতার যে সংমিশ্রণে যে নাগরিক ঐক্য কমিটি, সেটা আমাদেরকে সময় বলে দিবে আমরা কতটুকু করতে পারছি আর কি। আমাদের কমিটি হওয়ার পরে আমাদের কাজগুলো থাকবে এরকম ন্যায়সঙ্গত, অন্যায়ের প্রতিবাদ, যেখানেই অন্যায় হবে সেখানেই ছাত্র সমাজ রুখে যেন দাঁড়াইতে পারে। নাম লেখাচ্ছি যাতে করে স্বৈরাচারী সরকারের বিচার হয় এবং প্রতিটা পর্যায়ে যাতে আলাদা ভাবে সবাই দেশের জন্য কাজ করতে পারি। আমি ইনশাল্লাহ সব সময় করব, যখনই কোনো সভা সমাবেশ হবে তখনই আমি ওকে পাশে পাবো ইনশাল্লাহ। অনেকাংশে আস্থা অর্জন করতে পারবো, কারণ নাগরিক কমিটির মাধ্যমে দেশটাকে সংস্কার করা সম্ভব। আমরা 5ই আগস্ট খুব সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং এটা বলতে বাধ্য, আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে কিন্তু আমরা দেশটা পুনরায় স্বাধীন করতে পেরেছি এবং যে স্বৈরাচারী সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল যে শেখ হাসিনা, তাকে পদত্যাগ করাতে আমরা বাধ্য হয়েছি। এখন যে আমরা নতুন বাংলাদেশটা পেয়েছি, এই দেশটা কিন্তু আমাদের সংস্কারের কাজের জন্য ছাত্রদের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। আমার তাদের প্রতি আস্থা বিশ্বাস আছে, তারা যে আস্থা নিয়ে কাজ করছে সেটা সঠিকভাবে করতে পারবে। কিন্তু আমি নাগরিক কমিটির জন্য আসছিলাম, কিন্তু দেখা গেছে এখন শুনি স্টুডেন্টের জন্য নট অ্যালাউড। এটা নিয়ে আমি খুবই দুঃখ পাইলাম। আর তারা এখন অবধি যেই কাজ করতে পারছে, যে অভ্যুত্থান হয়ে, আশা করি দেশের মানুষজন তাদের প্রতি আস্থা নিয়ে কাজ করবে, তারা যে আস্থা নিয়ে আগাইতেছে বিশ্বাস আছে কাজটা করতে পারবে সম্পূর্ণভাবে।